অ্যাপাচি আরটিআর 164V লাভারদের জন্য অনেক বড় একটা সুখবর রয়েছে। ফাইনালি লঞ্চ হয়ে গেল অ্যাপাচি আরটিআর 164V আপস অ্যান্ড ডাউন সাসপেনশন ভেরিয়েশন। আগের 4Vর সাসপেনশন ছিল টেলিস্কোপিক, ওইটার ফিডব্যাক সেরকম ভালো ছিল না, তাই টিভিএস এটার মধ্যে আপস অ্যান্ড ডাউন সাসপেনশন দিছে। সো আর কি কি এটার মধ্যে নতুনত্ব আসছে সেটা আজকে ভিডিওতে ধারণা দিব। 4V লাভাররা বিশেষ করে আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। স্পেশালি বাংলাদেশে এটা প্রাইস কত হতে পারে সেটাও ধারণা দিব। সো আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করে দিই। তার আগে আমি আপনাদের কিটা দেখাই। এটার কিটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির রাখা ট্রাই করছে। অন্য অন্য বাইকের সাথে কম্পেয়ার করলে দেখবেন যেটার চাবিটা খুবই একটু প্রিমিয়াম রাখা ট্রাই করছে। সো আমি এখন চাবিটা ইনস্টল করে দিই বাইকটার মধ্যে। সো দেখতে পাচ্ছেন চাবিটা দেওয়ার সাথে সাথে এটার হেডলাইটটা অনেক বেশি গর্জিয়াস রাখা হয়েছে। এলইডি ডিআরএলটা পাচ্ছেন, হাই বিম লো বিম এখানেই পেয়ে যাচ্ছেন। আমি যদি হাই বিমটা একটু স্টার্ট করে বাইকটা স্টার্ট করে হাই বিমটা দেখাই আপনাদের, দেখতে পাচ্ছেন এখানে হাই বিমটা রয়েছে। সো হাই বিমটা চালু করতে হলে অবশ্যই ইঞ্জিনটা স্টার্ট করতে হবে। সো ফ্রন্টের লুকসটা অনেক বেশি গর্জিয়াস। যারা 4V লাভার রয়েছেন তারা তো এটা পছন্দ করবেন, এবং আমি পার্সোনালি এইটার লুকসটা খুবই ভালো লাগছে আমার কাছে। আমি এমনি 4V লাভার না, তবে আমার কাছে দেখে ভালো লাগছে। কালার কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন হেডলাইটের এখানে ব্ল্যাকের উপর রেড গ্রে কম্বিনেশন রয়েছে। সো দেখতে পাচ্ছেন। এখন যদি আমি আপনাদের মেন জিনিসটা দেখাই যেটা পরিবর্তন হয়েছে, আপস অ্যান্ড ডাউন সাসপেনশন দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের আপস অ্যান্ড ডাউন সাসপেনশন দিয়েছে। আগের ভেরিয়েশনে এরকম চিকন সাসপেনশন ছিল। সো এখন গোল্ডেন কালারের সাসপেনশনটা আপনারা পেয়ে যাচ্ছেন। ফিডব্যাক যথেষ্ট ভালো পাবেন। আর এটা ব্র্যান্ড নিয়ে যদি কথা বলি, এই সাসপেনশনটা টিভিএসেরই সাসপেনশন, অন্য কোনো ব্র্যান্ডের না। টিভিএস নিজস্ব সাসপেনশন এখানে ব্যবহার করছে, দেখতেই পাচ্ছেন। এখানে নিচে ব্র্যান্ডিং করা রয়েছে টিভিএসের। আর এখন যদি এইটার ব্রেকিং নিয়ে কথা বলি, এখানে এভিএস পাচ্ছেন ডুয়েল চ্যানেল এভিএস, স্পেশালি সামনে এবং পেছনে এভিএস রয়েছে। ফ্রন্টে প্যাটাল ডিস্ক পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। প্যাটাল ডিস্কের ব্রেকিং কন্ট্রোল এমনিতেই অনেক ভালো হয়। রয়েছে নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার। সো ব্রেকিং কন্ট্রোল আপনারা যথেষ্ট ভালো পাবেন। এর পাশাপাশি রেড কালার একটা রিম দেখতে পাচ্ছেন, রিমে স্টিকার করে দিছে। এটার কারণে যখন টায়ারটা ঘুরবে ভালো লাগবে। মাডগার্ডটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর স্টিকার করা হয়েছে ম্যাট এবং রেড কালার কম্বিনেশনে, ম্যাট ব্ল্যাক এবং রেডের কম্বিনেশনে। এবং ফুয়েল ট্যাঙ্কটা আপনারা পেয়ে যাচ্ছেন 12 লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি। ফুয়েল ট্যাঙ্কটা খুবই সুন্দর, ম্যাট ব্ল্যাকের উপরে অ্যাশ গ্রে এবং রেড কালার কম্বিনেশনে গ্রাফিক্স রয়েছে। আর ইঞ্জিন নিয়ে যদি কথা বলি, আগের ইঞ্জিনের মতোই রয়েছে। ইঞ্জিনে কোনো প্রকার পরিবর্তন পাচ্ছেন না, কিন্তু এটা রিফ্রেশ বা রিফাইন্ড করা হয়েছে আর কি। এটা আগের থেকে অবশ্যই আপনারা বেটার স্মুথনেস পাবেন। এবং এটা হলো এয়ার অ্যান্ড অয়েল কুল। সো এটার মাইলেজটা যদি কথা বলি, মাইলেজটা আপনারা 30 থেকে 35 মতো পেয়ে যাবেন ভালোভাবে রাইড করলে। আর এর নিচে যদি আপনারা রাফ অ্যান্ড টাফ রাইড করেন তাহলে এর নিচেও মাইলেজ পাবেন। এছাড়া ইঞ্জিনে আর কোনো পরিবর্তন পাচ্ছেন না। আর যেহেতু এয়ার অ্যান্ড অয়েল কুল, সো এখানে রেডিয়েটরটা আপনারা পেয়ে যাচ্ছেন। বিল্ট ইন বাম্পার রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এটার স্মুথনেস আগের থেকে অবশ্যই বেটার পাবেন আপনারা। ভাইব্রেশনও কম হবে আগের থেকে, যেটা কোম্পানি ক্লেম করতেছে। ওভারঅল এখন যদি বডিটা দেখাই, দেখতে পাচ্ছেন গ্রাফিক্সটা আমার কাছে খুবই ভালো লাগছে। আপনার কি মতামত এটা বডি ডিজাইন এবং গ্রাফিক্স নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ক্লাচ লিভারটা আগের ভেরিয়েশনের মতো অ্যাডজাস্টেবল পেয়ে যাচ্ছেন। এবং এটার সিটটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন সিঙ্গেল সিট রাখা হয়েছে ব্ল্যাক এবং রেডে কম্বিনেশনে। যথেষ্ট সফট সিট রয়েছে এটার, আর খুবই কমফোর্টেবলভাবে বসতে পারবেন। 4V এখানে মেনশন করে দিচ্ছে 164V। এবং রিয়ারেও গ্রাফিক্সটা যথেষ্ট সুন্দর। আর রিয়ার টায়ারটা দেখতে পাচ্ছেন এখানে এমআরএফ এর টায়ার রাখা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে যথেষ্ট ওয়াইড টায়ার 130 সেকশনের টায়ার পেয়ে যাচ্ছেন। অ্যালয় রিম পাচ্ছেন রেড কালারের, ব্রেকিং পেয়ে যাচ্ছেন। এবং এটার যে এক্সস্ট পাইপটা খুবই সুন্দর এবং সাউন্ডটা অনেক বেশি স্পোর্টি। বিল্ট ইন টায়ার হ্যাগার রয়েছে। টেল লাইটটা দেখতে পাচ্ছেন আগের ভেরিয়েশনের মতোই। এবং নিচে এখানে নাম্বার প্লেটে এখানে দেখতে পাচ্ছেন লাইট রয়েছে। আপনার রাতের বেলা নাম্বার প্লেটটা এই কারণে খুব সুন্দরভাবে দেখা যাবে। ফ্রন্টের সাসপেনশন তো আপনারা ভালো পাবেন, এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক রেড কালারের সাসপেনশনটা দেখতেই পাচ্ছেন। ফিডব্যাক যথেষ্ট ভালো পাবেন, ভাঙাচোর রাস্তায় রাইড করলে আপনাদের ভালো লাগবে। এবং ফুয়েল ট্যাঙ্কের উপর থেকেও বাইকটাকে অনেক বেশি সুন্দর লাগতেছে। আর স্পেশালি এইটার ডিজাইন কালার কম্বিনেশনটা আমার কাছে খুবই ভালো লাগছে। আগের থেকে আরও ডিজাইনটা সুন্দর করা হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এই সাইডে শাড়িঘাট রয়েছে। এবং লেডিস ফুটরেস্টটা নাই, আফটারমার্কেট ইনস্টল করতে হবে। ওকে, এখন যদি এটার ককপিট ভিউ বা মিটার ভিউটা দেখায়, দেখতে পাচ্ছেন এখান থেকে খুবই সুন্দর লাগতেছে। হাইবিম লোবিম টার্ন ইন্ডিকেটর এবং মিটার কন্ট্রোল করার সুইচটা এখানেই রয়েছে। তারপরে সুইচের বিল কোয়ালিটি নিয়ে কথা বললে যথেষ্ট প্রিমিয়াম। ইঞ্জিন অফ অন করার সুইচ রয়েছে এখানে। মিটারটা এটার সুইচ দিয়ে কন্ট্রোল করতে পারবেন। আর স্পেশালি মিটারটা এখানে ফুললি ডিজিটাল মিটার রাখা হয়েছে, আপনার মোবাইলের সাথেও মিটারটাকে কানেক্ট করতে পারবেন। স্মার্ট কানেক্টিভিটি রয়েছে। আর
এই মিটারটার মধ্যে সকল ধরনের ইনফরমেশন শো করবে। আমার কাছে পার্সোনালি এই বাইকটার কয়েকটা জিনিস ভালো লাগছে, তার মধ্যে হচ্ছে এটা মিটারটা অন্যতম। তারপরে আমি এটার সাসপেনশন নিয়ে কথা বলতে চাই, সাসপেনশনটাও ভালো পাবেন। এর পাশাপাশি এটা ওভারঅল লুকসটা আমার কাছে ভালো লাগছে। আপনার কোন জিনিসটা এই বাইকটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, এখন যদি প্রাইস নিয়ে কথা বলি, এইটা ইন্ডিয়াতে যেহেতু লঞ্চ হয়ে গেছে, বাংলাদেশেও আসার সম্ভাবনা রয়েছে। এটা ইন্ডিয়ান প্রাইস হচ্ছে 1,70,000 রুপির মতো। সো আমাদের বাংলাদেশে এটা আসলে 3 লক্ষ থেকে 3,20,000 টাকার মতো হতে পারে। আর এই বাইকটা মোটামুটি 2025 সালের শেষের দিকেই বাংলাদেশে লঞ্চ হতে পারে। আর এই বাইকটা বাংলাদেশে লঞ্চ হলে আপনি বাইকটা পারচেস করবেন কিনা, ওভারঅল বাইকটা আপনার কাছে কেমন লেগেছে, আগের থেকে আর কি কি জিনিস ইমপ্রুভ করলে ভালো হতো, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো বাইকের আপডেট নিয়ে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।